ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে বাংলাদেশ ছেড়ে পালাতে সহায়তাকারী হিসেবে যার নাম এসেছে সেই ফ্লিপ সাংমাও ভারতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার শান্তিপুরের কাছ থেকে তাকে গ্রেপ্তার করেছে। ময়মনসিংহের হালুয়াঘাটের অধিবাসী ফ্লিপ সাংমাকে গ্রেপ্তারের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এর আগে গত শনিবার দিবাগত রাতে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত বছরের 12 ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ওসমান হাদিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল সিঙ্গাপুরে। 6 দিন পর সেখানে তার মৃত্যু হয়। হামলাকারী হিসেবে পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীরকে চিহ্নিত করলেও তাদের ধরতে পারেনি। পুলিশ কর্মকর্তারা জানান, 12 ডিসেম্বর হামলা চালিয়ে ওই দিনই ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। পুলিশ জানিয়েছিল তাদের সীমান্ত পার করতে আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছিল, আর তা করেছিলেন নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। সীমান্তে দালালের সহায়তায় ফয়সাল ও আলমগীরকে পার করে দেওয়া হয়। হালুয়াঘাট সীমান্তে টাকার বিনিময়ে অবৈধভাবে মানুষকে সীমান্ত পারাপার করে সেই এলাকায় এমন কিছু দালাল রয়েছে। তাদের একজন ফ্লিপ সাংমা, তার বাড়ি হালুয়াঘাট সীমান্ত সংলগ্ন ভুটিয়াপাড়া গ্রামে। পুলিশ এর আগে অভিযান চালিয়ে ফ্লিপের দুজন সহযোগীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে জানা যায়, ফয়সাল ও আলমগীরকে পার করানোর পর টেলিভিশনের খবর দেখে তারা বুঝতে পারেন এরা ঢাকায় বড় ঘটনা ঘটিয়ে এসেছে। এরপর ফ্লিপকে সতর্ক করলে তিনিও আত্মগোপনে চলে যান। ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফ্লিপকে নিয়ে 3 জন ভারতে গ্রেপ্তার হলেন। আগে গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরকে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলায় দেশে এ পর্যন্ত 12 জন গ্রেপ্তার হয়েছেন। তারা সবাই অভিযোগপত্রভুক্ত আসামি। তাইজুল সহ 2 জন এখনো পলাতক। এই হত্যা মামলায় গত 7 জানুয়ারি গোয়েন্দা পুলিশ 17 জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছিল আদালতে। তবে মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নারাজির পরিপ্রেক্ষিতে আদালত মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। এখন মামলার তদন্ত করছে CID। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।